দর্শক বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমি মনের মধ্যে হলো বানাবো, তা ভাবলাম যে দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই, তারাও জানুক কী বানাচ্ছি। আমি কলা দিয়ে মালপোয়া করব। পাকা কলা, তার জন্য নিয়েছি 100 গ্রাম ময়দা নিয়েছি, রসের জন্য চিনি নিয়েছি। বাকি উপকরণগুলো বানানোর সময় দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি কলাটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ম্যাশ করে নেব। হাতে খুব সুন্দর হবে না, সেজন্য এর মধ্যে দিয়ে আমি পিষে নিয়ে আসি। আমি অল্প কটা কাজু আর কিশমিশ নিয়েছি, এগুলো এর মধ্যে গ্রাইন্ড করে দিতে হবে। হাফ ডাস্ট আর কি, ফুল একদম ডাস্ট করে নিতে চলবে না। প্রথমে আমি 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম বাটিতে। এরপরে এর মধ্যে দেবো ঠিক 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু নুন দিলে টেস্টটা ভালো হয়। তারপরে এর মধ্যে দেবো আমি পেস্ট করে রাখা কলাটা। এবারে আমি কাজু গুঁড়ো করে নিয়েছি আর কিশমিশ দিয়ে দিলাম। খুব সামান্য 1 টিস্পুন চিনি দেবো, কেন চিনিতে রসেরটা ডুববে, ওই জন্য আগের থেকে আর বেশি চিনি দেওয়ার দরকার নেই। এবার ব্যাটারটা তৈরি করব আমি এই দুধ দিয়ে। দুধের বদলে আপনারা জল দিয়েও করতে পারেন। এটা ঘন ঠিক ব্যাটার তৈরি হবে, পাতলা হবে না। মালপোয়ার রেসিপি আমার আগেও একটা দেওয়া আছে, এটা একটু তফাৎ আছে, কিন্তু ব্যাটারটার সিস্টেমটা ঠিক। রস বানিয়ে নিতে হবে মালপোয়াগুলো ডোবানোর জন্য, এই পর্যন্তই। আর এটা নতুন আমি কলা দিয়ে বানাচ্ছি। মালপোয়ার মেন উপকরণের মধ্যে এই মৌরিটা যায়, একটু ডলে নিয়ে হাতে এটা দিয়ে দিতে হবে। এর টেস্টে এটা আরও বেশি খেতে ভালো হয়। আর তার সাথে আমি একটু দেব ক্রাশ করে রাখা একটু এলাচ গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে, আর একটুখানি জল দেবো। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, ঘন। এবার ভাজবো আমি। এবার আমি চিনি দিচ্ছি মাপ করে, বাটি মেপে আমি এতে 2 বাটি জল দেবো। প্রথমে আমাকে রসটা বানিয়ে নিতে হবে। রসটা হয়ে গেছে বন্ধুরা। একটু হাতে দেখলে একটু চিপচিপে ভাব হলেই হলো, বেশি আঠা আঠা করার দরকার নেই। তেলটা দিয়ে দিলাম 1 বাটি, লাগলে পরে আবার দেবো তেল। এখন এই পর্যন্তই গরম করে বানাতে থাকি। তেলটা গরম হয়েছে, এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি, অল্প অল্প করে দেবো। একটা পিঠ উল্টিয়ে দিয়েছি। এবার এই দিকটা লাল হবে, নিচের দিকটা। তারপর আবার একটু গোল্ডেন কালার করতে হবে। গোল্ডেন কালার না হলে দেখতে ভালো লাগে না, ভেতরটাও কাঁচা থাকবে। আমি কিন্তু আঁচ কমিয়ে করছি এখন, যাতে সব দিক ভালো করে ভাজা হয়। ফার্স্ট লটের 2টো মালপোয়া যে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার তুলে নিচ্ছি, আর রাখার দরকার নেই, পুড়ে যাবে। এরকমভাবেই সব কটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি দেখাচ্ছি আবার। এইভাবে ব্রাউন কালার করে নিতে, গোল্ডেন ব্রাউন। একটু খেয়াল রাখতে হবে, কলা তো, যে কারণে একটু দেরি করলে না ভেতরটা পুড়ে যাবে। রসটা একটু গরম আছে, গরম থাকতে থাকতে এগুলো দিয়ে এর মধ্যে। দর্শক বন্ধুরা, আমার মালপোয়াটা বানানো হয়ে গেছে। এবার দেখুন, আমি আপনাদের দেখে এই 1 বাটি তেল দিয়েছিলাম, এই দেখুন আমার এতটা তেল বেঁচে গেছে। একটু আঁচ কমিয়ে কমিয়ে রান্না করি, একটু সময় লাগলেও জিনিসটা ভালো হয়। আবার তেলটাও খরচ বেশি হয় না, দরকার নেই অত তেল। রেসিপিটা যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। মালপোয়া তো অনেক খেয়েছেন, পাকা কলার মালপোয়া খেয়েছেন। এইভাবে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা।
সকলকে শেয়ার করবেন, স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে ইন্ট্রোটা সেরকম বানাবেন। আজকের মতো রাখছি।